বুধবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির সাথে লিয়াজো কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে কথা বলেন সমমনা রাজনৈতিক দলের নেতারা। বর্তমান স্বৈরাচার সরকার, অবৈধ সরকার, জবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখলকারী সরকার উন্নয়নের মহাকাব্য রচনা করে আমাদের প্রিয় মাতৃভূমিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। সুব্রত দাস যেটা বলছিস তার মধ্যে আমি একমত, এবং বিএনপির যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে আমরা একমত, এবং আগামীতে রাজপথে থাকবে সেই সরকারকে না হটান পর্যন্ত বাংলাদেশ পিপলস পার্টি ঘরে ফিরে যাবে না। বিএনপির মহাসচিব বলেন, দেশে মাফিয়া প্রতিষ্ঠা করছে সরকার। সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। তারা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করছে এবং একই সঙ্গে তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এবং গোটা রাষ্ট্রকে একটা একদলীয় রাষ্ট্র ব্যবস্থায় তারা নিয়ে যেতে চাচ্ছে এবং এটা করছে তারা সম্পূর্ণ একটা রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে। ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থে কূটনৈতিক সম্পর্ক রাখলেও অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা এখনো বলছে। এই বাংলাদেশের বর্তমান অবস্থার পরিস্থিতি তারা এতটুকু খুশি না, কিন্তু তারা তো আপনি জানেন যে কোনো দেশের তাদের কূটনৈতিক সম্পর্ক তাকে অব্যাহত রাখতে হয় সবাইকেই, এবং সেই জন্য তারা সেটাকে অব্যাহত রাখেন। ডেভেলপমেন্টের কাছ থেকে এমনকি সামরিক শাসকদের সঙ্গেও তাদেরকে সেই সম্পর্ক রাখতে হয়। আজকে বাংলাদেশের যে অবস্থাটা, সেই অবস্থার প্রেক্ষিতে তারা তাদের দেশের প্রয়োজনে যেটা উপকারী মনে করছেন সেটা করছেন। শাসক গোষ্ঠী বেশি দিন টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ভোটের অধিকার। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।